করছি স্যাম্পল পেজে যখন ক্লিক করছি আমার স্যাম্পল পেজ কিন্তু আসে নাই, আসছে। এখন আমি এটা আনবো কিভাবে? তো এর আগে আমি প্রথমে যাই পেজেসে যাই, অল পেজেসে যাই, পেজেসে কিছু কন্টেন্ট দিয়ে আসি, তাহলে তো বুঝবো না। যেমন এটা অ্যাবাউট পেজ, তাই না? এডিটে যাই, এখানে এসে লিখি যে এটা অ্যাবাউট পেজ, দিস ইজ অ্যাবাউট পেজ, এটা লিখে রাখি তার উপরে, তাই না? তাহলে তো বুঝবো না কোনটা অ্যাবাউট পেজ। দিস ইজ অ্যাবাউট পেজ, এরকম লিখলাম। এটা লেখার পরে রিফ্রেশ আপডেট করলাম। এখন আমি চাচ্ছি যে অ্যাবাউট পেজে ক্লিক করলে অ্যাবাউট পেজের কন্টেন্টটা এখানে চলে আসবে, তাই না? তো এর জন্য আমাদের ওয়ার্ডপ্রেসে একটা ফাইল তৈরি করতে হবে, page.php। ওটার নাম হলো page.php। আমি যদি এই থিমে যাই, এই থিমে গেলে দেখবেন এখানে একটা page.php ফাইল আছে, এই যে এইটা। এগুলো হলো পেজের জন্য, আপনার যত পেজ আছে সেই পেজগুলোর জন্য হলো এই page.php। তো আমি আমার থিমে যাব, কোথায়? এই এটা, এখানে যাই আমি একটা পেজ বানাবো, নাম দেবো page.php, page.php এই নাম দেব। নাম দেওয়ার পরে এটাকে ওপেন করব। ওপেন করলে এখন এই page.php তে আমি কি কি চাই, ঠিক আছে? সেই লেখাগুলো আমার আনতে হবে। তো page.php তে লেখা আনার আগে, তো এখানে আমি আমার তো ইন্ডেক্স ডট, তাই না? এই ইন্ডেক্সে যা আছে তাই আমি page.php তে চাই, তাই না? কিন্তু কন্টেন্ট কিন্তু স্ট্যাটিক, কন্টেন্ট কিন্তু আমি চেঞ্জ করে নিই, করছি। এখন আমি এইটা দিয়েই আমি দেখি কি অবস্থা হয়। এটারেই আমি এখন এখান দিয়ে দেখি কি হয়, এটারেই এনে দিলাম, ঠিক আছে? মানে হেডার চাই, ফুটার চাই, সাইড বার চাই, স্লাইডার চাই, সাইড বার চাই, আর এই লেখাটা চাই। মানে এই লেখাটা তো স্ট্যাটিক লেখা আমার, এটাকে ডাইনামিক করা হয় নাই। তো আমরা ডাইনামিক করবো, তার আগে আমরা দেখে আসি। এখন এটাকে দিলাম, এখন এখানে রিফ্রেশ দিলাম, এন্ড অ্যাবাউট পেজে ক্লিক করলে আমার এইটা আসছে, তাই না? এর আগে কি এটা ছিল? এটাতে একই, বোঝা যাবে না তো। দাঁড়ান, এটা একটু চেঞ্জ করে নিই, এখানে একটু নামটা চেঞ্জ করে দিই। এটা হলো আমি দেই পেজ 2 দিলাম, ঠিক আছে? এখানে পেজ 2, কারণ একই লেখা দিলে তো আমার বোঝা যাচ্ছে না যে কোনটা কি লেখা। এটা আমার কোথায় আছে? page.php তে, তাই না? আমি যখন ডিফল্ট ভাবে এখানে থাকবো, এখানে থাকলাম, রিফ্রেশ দিলাম, এখন এখানে এইটা আসলো, তাই না? আর কোনো পেজে যখন আমি ক্লিক করলাম তখন আমার এইটা আসছে। কোনো পেজে যখন ক্লিক করলাম এটা আসছে, কোনো পেজে যখন ক্লিক করলাম এটা আসছে। কিন্তু আমি ডিফল্ট ভাবে যদি আমার ডাইরেক্ট আমার সাইটে যাই তখন কিন্তু আর এটা আসবে না, তখন আসছে এইটা। তার মানে কি, এটা আমার যে পেজে ক্লিক করতেছি সেই পেজের কন্টেন্ট কিন্তু এখানে আসতেছে, কিন্তু এই সব পেজের জন্য একই আসতেছে। কেন আসতেছে? কারণ আমি এইখানে যে লেখাটা নিছি সেই লেখাটাকে ডাইনামিক করে নিই, সেই লেখাটা স্ট্যাটিক আছে। কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা সুবিধা হলো আপনি ডাইনামিক করতে পারবেন, যখন যে পেজে যাবেন সেই পেজের কন্টেন্ট সেখানে দেখাবে। তো এর জন্য আপনাকে এখানে হ্যাঁ, পেজ না থাকলে তো আপনার ওই 404 থাকবে। কোনো পেজ যদি আপনার নাই, মনে করেন এমন একটা পেজ ক্লিক করছেন ওই নামে কোনো পেজই নাই, তখন 404। এগুলো আমাদের বাড়াইতে হবে। তো এর জন্য এখানে যে আমার এই যে টাইটেল আসছে, এই টাইটেলটাকে আমাদের কোথায় থেকে কল করতে হবে? ওই থেকে কল করতে হবে, ফাংশন থেকে না। এখানে আমাদের এইগুলা পেজে থেকে কল করতে হবে, পেজ থেকে এখানে ডাইনামিক্যালি আসে, ঠিক আছে? তো ডাইনামিক্যালি কোনটা আসবে? ডাইনামিক আসবে হলো এই যে এখানে দেখেন, এখানে আমি অল পেজেসে যাব, অল পেজেসে যাওয়ার পরে অ্যাবাউটে যাব। অ্যাবাউটে গেলে এইটা আসবে আমার টাইটেল হিসেবে, আর এইটা আসবে আমার কন্টেন্ট হিসেবে, তাই না? আসা উচিত না? এটাকে আমি একটা ইন্টার দিই, হ্যাঁ, এইটা আসবে আমার টাইটেল, এটা হলো টাইটেল, এখানে আমার টাইটেল না এটা, আর এইটুকু হলো আমার কন্টেন্ট। তো আপডেট দিব, আপডেট দিলে আমি যখন এখানে রিফ্রেশ দিব, অ্যাবাউটে যখন ক্লিক করব তখন আমার টাইটেল হিসাবে এখানে আসবে এইটুকু, আর এখানে কথাটা আসবে এটা, তাই না? এখানে পেজ 2 আসবে না, এখানে আসবে এই টাইটেলে আমি যা লিখবো, এই যে এখানে যা লিখবো, আর এখানে যা লিখবো ওইটা আসবে এই যে নিচের অংশে। এই তো যাচ্ছি। তো তাই চাইলে আমাদের এখানে এই ডাইনামিক করতে হবে। এই যে এখানে এইচটির ভিতরে আমার লিখতে হবে পিএসপি কোড দিয়ে ডাইনামিক করতে হবে। পিএসপি কোড শুরু, এখানে লিখতে হবে দ্য টাইটেল আর দ্য কন্টেন্ট। তো এটা আমাদের এখান থেকে আমরা নিয়ে আসি কপি করে, দ্য টাইটেল আর দ্য কন্টেন্ট। এই যে এখানে এটা কল করার জন্য এখান থেকে আমি নিয়ে আসি, কোডটা কই গেল? এই যে এইটুকু, ঠিক আছে? এইটুকু আমি কপি করে এখানে আমার দিয়ে দিলাম। কোথায়? এই পেজ.php এইখানে।
এখানে আমি আগে একটু রাখি, তারপর আমি দিতেছি। এখানে দ্য টাইটেল, এইগুলো দরকার নেই। এই কোডটুকু দেবো কোথায়? দ্য আন্ডারস্কোর টাইটেল, তারপর ফাংশন, তারপর সেমিকোলন, এটুকু পিএইচপির ভিতরে দিতে হবে। এটা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম। তাহলে এই কোডটুকের মাধ্যমে কি আসবে? পেজের টাইটেল। আর এই কোডটুকের মাধ্যমে আসবে আমার পেজের কন্টেন্ট। এখানে আমার স্ট্যাটিক কোনো লেখা থাকবে না, এটা আসবে পেজ থেকে। এই লেখাটা আসবে পেজ থেকে। এটার জন্য হলো এই কোডটা, ঠিক আছে? দ্য টাইটেল, দ্য কন্টেন্ট, ঠিক আছে? কারণ আমি এটা সেভ দিলাম, সেভ দিয়ে এখন এখানে রিফ্রেশ দেব। এখন এই যে অ্যাবাউট আসছে, অ্যাবাউট আসছে কোথা থেকে? ওই টাইটেল থেকে, কিন্তু কন্টেন্টটা আসে না। কিন্তু কন্টেন্টটা কোথাও সমস্যা হয়েছে। কন্টেন্ট তার আগে আমরা পোস্টটা নিয়ে আসি একটা, ঠিক আছে? আমরা এখানে ইন্ডেক্স আছে না, তো ইন্ডেক্স পেজে আমাদের আমরা চাচ্ছি এইখানে যে লেখাগুলো আসবে, এই লেখাগুলো ডাইনামিক আসবে। এখানে এই যে ইন্ডেক্স পেজে যা আসছে, ইন্ডেক্স পেজে এই লেখা আসছে না, ইন্ডেক্স পেজেও যদি আমরা ডাইনামিক আনতে চাই, তাহলে আমাদের এখানে ডাইনামিক্যালি লেখাগুলো আনতে হবে। তো ডাইনামিক্যাল লেখাগুলো আনার জন্য এখান থেকে আমি নিয়ে আসি। এখানে এটাতে ডাইনামিক দিকে আসে কিনা, ওইটাতে তো আসলো না। এটাতে ডাইনামিকের জন্য আচ্ছা আরেকটা জিনিস আমরা অ্যাড করে নেই, এটা আসছে, সেটা হলো অ্যাডমিন বার। অ্যাডমিন বার অ্যাডের জন্য আমাদের একটা কোড অ্যাড করতে হবে। অর্থাৎ আমরা যখন এখানে আমরা যাচ্ছি, ঠিক আছে, এখানে যাচ্ছি, এখানে দেখেন আমরা যখন লগ ইন করা থাকি অন্য তখন কিন্তু এই উপরে একটা অ্যাডমিন বার, নিচে একটা অ্যাডমিন বার আসে। এগুলো যদি না আসে তাহলে কি অনেক কোড পায় না। যেমন এখন এই যে এই কোডটা পাচ্ছে না, কিন্তু এই page.php-তে এই কোডটা কাজ করতেছে না, ঠিক আছে? এরকম আপনার ওগুলো না থাকলে অনেক সময় কাজ করে না। তো দেখেন আমি এটা একটু অ্যাড করি। যেমন এখন আমরা এই আমাদের থিমে আছি না, আচ্ছা আমি এই উপরে কিছু আছে নাই। এখন যদি আমি এখানে অন্য একটা থিমে যাই, থিমে গেলাম, এইটা অ্যাক্টিভ করলাম, ঠিক আছে? এখন এখানে এসে রিফ্রেশ দেন, দেখবেন উপরে একটা বার চলে আসবে, নিচে একটা এই যে উপরে একটা বার চলে আসছে না? হ্যাঁ, কিন্তু আমাদের থিম যখন ওপেন করি তখন হ্যাঁ হ্যাঁ থিমের নিচে, হ্যাঁ এই যে ফুটারে গেলে এখানে তাদের একটা থাকে, এখানে করার সাথে সাথে তাদের চলে যায়, মানে ওয়েবসাইটে চলে যায়। হ্যাঁ হ্যাঁ ওই কিভাবে? ওটা তো দেখাইছি আমরা, ওটা দেখাচ্ছেন না? মানে এইখানে যে লিঙ্কটা থাকে, এই যে এখানে যে লিঙ্কটা থাকে, এটা তাদের লিঙ্ক দেওয়া থাকে, এটা লিঙ্ক চেঞ্জ করার কোনো অপশন দেওয়া থাকে না। তখন এটাকে কিভাবে আমরা চেঞ্জ করবো দেখাচ্ছি না? দেখাচ্ছি, ভিডিও তো দেখেন। আচ্ছা তারপরে আমি দেখা দেবো না, এখানেও দেখা দেবো। হ্যাঁ দেখা দেবো। আর এই যে এগুলো তো আমরা তৈরি করছিলাম, হ্যাঁ আচ্ছা এটা আমরা দেখাইছি, তারপর আরেকবার দেখা দেবো। আচ্ছা এখন এই দেখেন এই থিমের উপরে দেখেন এই যে একটা অ্যাডমিন বার, এই দেখেন এখান থেকে আপনি সরাসরি ড্যাশবোর্ডে বা ওয়ার্ডপ্রেসে যেতে পারবেন। কিন্তু আমাদের থিম যখন আমরা অ্যাক্টিভ করি, আমাদের এই যেটা অ্যাক্টিভ করলাম, তখন এখানে যখন রিফ্রেশ করলাম তখন কিন্তু আমাদের এখানে কোনো অ্যাডমিন বার নাই, আছে নাই? এটার জন্য আমাদের অ্যাডমিন বারের জন্য ফাংশনে একটা লাইন কোড অ্যাড করতে হবে। সেটা হলো এই যেটা হেডার আর হলো ফুটার, এটা ডাব্লুপি হেডার, ডাব্লুপি ফুটার, এটুকু কপি করে এখানে এইটুকু কপি করে আপনারা এইখানে অ্যাড করবেন, এই ইন্ডেক্স ফাইলের মধ্যে। এইখানে ইন্ডেক্স ফাইলে না, এটা হলো ইন্ডেক্স ফাইলে যখন আমরা করি না, মানে ভাগ করি না, তখনই অ্যাড করে নেবেন, তাহলে সুবিধা। এখন তো ভাগ করে ফেলছি, আর কোন জায়গায় অ্যাড করবো নিজেও বুঝবো না, তাই না? তো এটা অ্যাড করতে হয় হেডারের মধ্যে, এই যে এইখানে এই অংশে, এই হেডারের মধ্যে এই হেড শুরু হেড শেষ না, হেড শুরুর আগে, এইখানে হেড শেষের আগে এইখানে হলো হেডার ডট ডাব্লুপি আন্ডারস্কোর হেড, এই লাইনটুকু অ্যাড করতে হবে, ঠিক আছে? আর বডি আছে না, বডিটা কোনটার মধ্যে আছে? এই যে বডি, এটা তো বডি, তাই না? বডি না, বডিটা কোনটার মধ্যে গেছে? কারণ ফুটারে মনে হয় গেছে। এই যে বডি, বডির আগে অ্যাড করতে হবে ফুটার, ডাব্লুপি ফুটার। এটুকু যদি আপনি অ্যাড করেন, এখন যদি আপনি এটা অ্যাড করলাম আর ফুটার এখানে অ্যাড করলাম, সেভ দিলাম, আর কি সেভ না দিলে তো হবে না। আর এখানে এসে সেভ দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি রিফ্রেশ করি, দেখবেন উপরে একটা অ্যাডমিন বার আসছে। এই যে এই অ্যাডমিন বারটা কিন্তু আমাদের ছিল না, কারণ কি? কারণ ফাংশনে আমাদের ডাব্লুপি হেড আর ডাব্লুপি ফুটার এই কথাটা আমাদের অ্যাড করা নাই। হ্যাঁ না, ফুটার তো না, আসবে না। এইটার মানেই ওই লাইন, দুইটা লাইন। এই বারটা আসার জন্যই এখানে আমি দুইটা লাইন লিখলাম। একটা হলো বডির উপরে, বডির উপরে, ঠিক বডির নিচে, বডি কই?
আমি তো এটা এইখানে অ্যাড করছি তাই না? বডি তো ফুটারে চলে গেছে। এটা কিন্তু এখানে অ্যাড হবে না, এটা ভুল হয়েছে। এটা এখানে না, এটা তো হবেই অ্যাড, এটা তো এইখানে গেট ফুটার, বডি চলে গেছে ফুটারে, এই যে এইখানে অ্যাড হয়েছে। আর হেডার অংশে, এই হেডার অংশে অ্যাড হয়েছে আমার এই লাইনটা, এটা এটা হলে আমি কোন জায়গায় অ্যাড করলাম বুঝলেন? মানে আমাদের টোটাল তো একটা পেজ থাকবে, এখন তো ভাগ করে ফেলছি, দিকে আমি করে ফেলছি। মানে এটা হলো এই যে ঠিক হেডার শুরু হেডার শেষ এটার আগে, আর ওইটা হবে আপনার কোথায়, বডির উপরে, বাস। তো এটা সেভ দিলাম, এখন আমি এখানে রিফ্রেশ দিলাম। এটা হইলে আপনার মানে সব কোডগুলো কাজ করবে, এটা না হলে আবার অনেক সময় কোড কাজ করে না। না কি আসেনি, ওটা অন্য একটা ইয়ে হয়েছে, একটা সমস্যা হচ্ছে, ওটা দেখতেছি আমরা, ওটা আসছি। তারপরে আচ্ছা এখন হয়েছে, এখন এখানে আমরা চাচ্ছি কি, ওই যে নিচে কন্টাক্ট আসছে, ওইটার কারণে মনে হয় এটা আসছে। না না কন্টাক্ট আছে, এটা তো আমাদের কন্টাক্ট ফর্ম। ও এটা কন্টাক্ট করছে, কন্টাক্ট তো কন্টাক্ট। হ্যাঁ হ্যাঁ, এটা তো কন্টাক্ট ফর্ম বানাইছি, ঠিক আছে। কন্ট্রাক্ট ফর্ম এই পেজের জন্য তো বানাই নাই। না ওই যে এটা তো ওই যে ওই থিমের মধ্যেই অ্যাড করছি, এর জন্য ওইটা এখানে চলে আসছে, প্লাগইনের মাধ্যমে আসছে, তো এটা এখানে আসছে। না এই যে এইটা এখন অ্যাক্টিভ করা আছে কোনটা, এটা না, এই যে থিমের, এই যে এগুলো হলো থিমের ডিটেলস। এই থিমের ডিটেলস গুলো কোথা থেকে আসে বলেন তো? style.css থেকে। না, style.css এর মধ্যে আসে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আসলে, যে থিম এগুলো চেঞ্জ করতে পারবেন। মানে লাইভ চলাকালীন যে অনলাইনে থাকতেছে হ্যাঁ অনলাইন থেকেই আপনি চেঞ্জ করতে পারবেন। ওইখানে যেভাবে আছে আপনারা এই যে থিম থেকে দেখে নেবেন, এই যে এখানে যে অন্য একটা থিম থেকে দেখে নেবেন, এই যে এইসব থিম থেকে এই সিস্টেমেই করতে হবে। আচ্ছা এখন আমরা আসেন, আমাদের এটা তো হইলো তাই না? এখন আমরা ইচ্ছা করলে, আগে আমরা এটা আসলো না আমাদের, এই যে এটা আসলো না, এটা আসলে আমরা আর বাকিগুলো কাজগুলো করতে পারতাম। তাহলে আমরা এখন একটা পোস্টের কাজ করি। মনে করেন পোস্টের কাজটা কি করব, এখানে আমি পোস্ট করব, কোথায়, এখানে এই যে পোস্টে যাব, অ্যাড নিউ মাই পোস্ট, এখানে পোস্ট করব, দিস ইজ মাই পোস্ট, তাই না? আর এখানে আমার কিছু পোস্টের কন্টেন্ট থাকবে। তারপর আমি এখানে ইচ্ছা করলে যদি ছবি অ্যাড করতে চাই, ফিচার্ড ইমেজ, তারপর অ্যাড মিডিয়া থেকে, এখানে খেয়াল করেন এখানে কিন্তু ফিচার্ড ইমেজ নাই, আছে? না ওটা আসে নাই। আসে নাই। এখন পাবলিশ করলে এই পোস্টই আসবে না, কারণ পোস্ট তো আমার কল করা নাই, আর ফিচার ইমেজ তো নাই, এটা আসবেই না। তো এই ফিচার্ড ইমেজ যদি আমরা আমাদের পোস্টের মধ্যে অ্যাড করতে চাই, তাহলে আমাদের ফাংশনে ফিচার্ড ইমেজের কোডটা অ্যাড করতে হবে, ঠিক আছে? তো কিভাবে করবো, আগে আমরা পোস্টটা শো করি, তারপরে ফিচার ইমেজ দেখাই। এগুলো মানে সবকিছু আমাদের অ্যাড করতে হবে, কারণ আমাদের থিমে তো এখন কোড থিম না, আমাদের র একটা থিম, ডাইনামিক করা নাই, সবই স্ট্যাটিক করা। এখন ডাইনামিক করতে গেলে কোড লিখতে হবে। এখন আসেন এইখানে, এটাকে আমরা চাচ্ছি যে এইখানে আমাদের, এটা তো আমরা মনে হয় হাইট মনে হয় ফিক্সড করে দিছিলাম না? আমরা হাইট যদি অটো দিয়ে দিই, তাহলে যতগুলো পোস্ট আসবে ততগুলো বাড়তে থাকবে, অটো বাড়তে থাকবে। তো ওটা আমরা দেখবো না সিএসএস এ আমরা কি কাজ করছি। তো এইখানে আমাদের পোস্টগুলো আসবে, ঠিক আছে? তো পোস্টগুলো আসার জন্য আমাদের কি করতে হবে, এইখানে যেতে হবে, এই যে ইন্ডেক্স ফাইলে যেতে হবে। ইন্ডেক্স ফাইলে যায় এইখানে এই যে মেইন কন্টেন্টের ভিতরে, এই ডিবের ভিতরে এই দুইটা আছে না, এই দুইটা এখানে আমাদের এই যে H2 আর P, এই দুইটার ভিতরে এগুলো আমরা স্ট্যাটিক লেখা লিখে দিছি। এখন আমরা চাচ্ছি এই পোস্টে আমরা যা লিখবো, পোস্টে এইখানে যে লেখাটা লিখবো, আপডেট দেবো, এইটাই সবার উপরে আসবে। এই যে আমাদের পেজের ভিতরে এখানে সবার উপরে আসবে, এগুলো নিচে যাইতে থাকবে, পোস্টগুলো আসতে থাকবে ডাইনামিক্যালি, লেখাগুলো হ্যাঁ চেঞ্জ হবে। তো এর জন্য আমাদের করতে হবে কি, পোস্ট কুয়েরি করতে হবে। পোস্ট কুয়েরি করে নিয়ে আসতে হয়, কল করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ওইটাকে আমাদের যেখানে যে পোস্টটা বসাইতে চাই সেই পোস্টটা সেখানে আমাদের কল করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য আমাদের কোড আমরা এখন একটু অ্যাড করি। এখানে আসেন, তো পোস্ট কুয়েরি কিভাবে করে দেখেন। আচ্ছা তার আগে আমাদের আরেকটা কোড আছে, এইটাও আমরা অ্যাড করে দিই। কি অ্যাড করে দেব মনে করেন, আচ্ছা এগুলো পরেও অ্যাড করতে পারবো। ডাইনামিক টাইটেল, অর্থাৎ আমরা যে এই যে এখানে মনে করেন এখানে যখন ক্লিক করতেছি, তখন আমাদের টাইটেলে এখানে কি লেখা আসছে, ওয়েবসাইট উইথ সাইট, তাই না? ওয়েবসাইট উইথ স্লাইড, এইটা লেখা আসতেছে না? এই লেখাটা কোথায় থেকে আসতেছে? এই লেখাটা আসতেছে হলো হেডারের ভিতরে, না হেডার কই, হেডারের ভিতরে টাইটেল আছে একটা, এই যে এইটা। এখানে আমরা চাচ্ছি না এখানে স্ট্যাটিক কোনো লেখা থাকবে না, এখানে ডাইনামিক্যালি লেখা থাকবে। তখন আমাদের এই কোডটুকু এখানে দিয়ে দেবো, এই যে এই কোডটুকু, এই টাইটেল শুরু টাইটেল শেষ, এইটা একটু লেখায় আছে, ব্লগ ইনফো নেম, এই নাম লেখাটা দিয়ে দেবো কোথায়,
হেডারটা কোথায়? এটা এই যে এইখানে এইখানে কোনো স্ট্যাটিক কোনো লেখা দেবো না। এই যে পিএসপি শুরু, পিএসপি সেট, ব্লগ ইনফো, এটার ভিতরে নেম দিলে মানে কি এই টাইটেলের নামটা আসবে, ঠিক আছে। এখন আমি যদি এখানে রিফ্রেশ দিই, আমাদের এখানে রিফ্রেশ দিলে এখানে এই যে ডাব্লিউপি সাইট 2 এই লেখাটা কিন্তু আমি লিখি নেই, এটা কিন্তু ডাইনামিক। যখন আমি আবার ওর পেজে যাবো তখন এখানে ডাইনামিক্যালি চেঞ্জ হবে। এখন তো আসতেছে না, কারণ পেজ পাই না মনে হয়। মানে মোট কথাটা এই লেখাটা স্ট্যাটিক হবে না, ডাইনামিক হয়ে গেল। আচ্ছা, আমার তারপরে যেটা আমার লোগো হিসেবে সেট করছি না, আমার লোগোতে এখন কিন্তু কোনো নাই, অ্যাঙ্কর ট্যাগ নাই। আমি যদি লোগোতে ক্লিক করি তাহলে লোগোটা আমার ডাইনামিক্যালি হোম পেজে বা অন্য কোনো পেজে চলে যাবে। তখন আমার এখানে একটা লিঙ্ক তৈরি করতে হবে। লিঙ্কটা তৈরি করার জন্য আমরা এই লিঙ্কটা দিতে পারি। লিঙ্কটা কোথায় আছে? লোগোটা কোথায় আছে? হেডারের ভিতরে এই যে লোগো, এই যে এটা লোগো, এই লোগোর এখানে লিঙ্ক দিতে হবে। পিএসপি শুরু করতে হবে, তার আগে আমাদের লিঙ্কের আগে লিঙ্কটা তৈরি করতে হবে। href এখানে, তাই না? এটা দিলে কি হলো? আমাদের লিঙ্ক হলো না? এখন এ শুরু, এ শেষ, এই যে হইলো। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই তাহলে এটা কিন্তু লিঙ্কিং হবে। এখন লিঙ্ক আগে কিন্তু হাত আসতো না, এখন আসছে। এখন এখানে ক্লিক করলে কোথায় যাবে এটা আমি বলিনি, এখানেই থাকতেছে। তখন এখানে আমাদের হোম পেজের লিঙ্ক দিয়ে দিতে হবে। কোনটার ভিতরে? ওই সার্ভারটার ভিতরে রেপ যাবে। এখন আমরা এইখানে পিএসপি দিয়ে মানে পিএসপি শুরু করে এখানে আমাদের এই হোম পেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে। দ্য পারমালিঙ্ক, এটাকে বলে দ্য পারমালিঙ্ক। ওয়ার্ডপ্রেসে পারমালিঙ্ক বলে, পারমালিঙ্ক, ঠিক আছে। এইটা মানে এটা শুধু হোম পেজে থাকবে না। পারমালিঙ্ক মানে হলো হোম পেজের যে লিঙ্কটা থাকে, মানে যেটার মধ্যে আপনি ক্লিক করবেন। যেমন আমি এখন ক্লিক করলাম এটার মধ্যে, তাহলে এই পোস্টের এটার মধ্যে যা আছে শুধু সেইগুলো নিয়ে একটা পেজ ওপেন হবে, বুঝলেন না? মানে এটার মধ্যে কি কি আছে? এর মধ্যে টাইটেলটা আছে লেখা আছে। কারণ ব্লগ আমার পোস্ট থাকতে পারে মনে করেন 20টারই টাইটেল আছে। এই টাইটেলে যখন ক্লিক করবো, আপনার ওই নিউজ পেপার দেখেন না? নিউজ পেপারে কি থাকে? হেডিং থাকে, আর নিচে অল্প 4-5 লাইন লেখা থাকে, আর ওগুলা আর কিছু বাকি থাকে না। হ্যাঁ, রিড মোর বা যখন রিড মোরে ক্লিক করলে কি হয়? শুধু ওই নিউজটাই দেখা যায়, আর অন্য কোনো নিউজ কিন্তু দেখা যায় না এরকম। বা টাইটেলের মধ্যে ক্লিক করলে ওই নিউজটা ওপেন হয়ে যায় বড় করে। এটা হলে বলে ওয়ার্ডপ্রেসের ভাষায় পারমালিঙ্ক, এটাকে বলে পারমালিঙ্ক। তখন আমি এখানে পারমালিঙ্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি রিফ্রেশ দিই, এই যে এখন এখানে ক্লিক করলে আমাদের এই যে ডাইনামিক্যালি এই পেজে চলে আসবে। এই যে তাহলে হোম পেজ আর কি? হোম পেজের আইডি হলো 33। আচ্ছা, এখন আমার কি করতে হবে? পোস্টটা কুইরি করতে হবে। পোস্টটা কুইরি করে নিয়ে আসতে হবে। তো পোস্ট কুইরি করার জন্য আমাদের এখন কাজ করতে হবে। এই দুটো আসলো, এই দুটো দেখাই দিলাম, এই দুটো এখানে পাইলাম, দেখাই দিলাম। আচ্ছা, হেড তো দিছি, হ্যাঁ, সাইট উইজেট করছি। আচ্ছা, তারপরে ফাংশন এটা দিচ্ছি, ডাইনামিক সাইড বার অ্যাড করছি, মেইন পেজ, কল দ্য মেইন পেজ। আচ্ছা, এটা দিচ্ছি। আচ্ছা, ফর কল উইথ দ্য সিএসএস ক্লাস, এটাকে হলো ফল ব্যাক করার জন্য। তো কোনো ডিজাইন যদি আপনি, এটা ফল ব্যাকটা আমি পরে দেখাবো না, মানে আপনি সিএসএস এর কোনো ডিজাইন পাইতেছে না, ওই ক্লাস পায় না, তখন ফল ব্যাক করে ওই ক্লাসটা নিয়ে আসতে হবে। ফল ব্যাকটা নিয়ে আসতে হবে। ফল ব্যাকটা এটা হলো ফল ব্যাকের কোড, এটা না, এই যে হ্যাভ পোস্ট, এটা হলো আমাদের ইয়ের জন্য, পোস্ট কোয়েরি করার জন্য। পোস্ট কোয়েরি করার জন্য এইটুকু আপনি কপি করবেন। কোডটা আমি বোঝাই দিতেছি। প্রথমে এইটুকু কপি করে আমি আলাদা অন্য একটা পেজে রাখি, নতুন একটা পেজে রাখি, তারপর আমি আপনাদের বোঝাই এই, ঠিক আছে। তো প্রথমে আমার মনে করেন এইগুলো আমার, আচ্ছা এইটুকু কপি তো করছি না, কপি করে আমি এখানে এটা কোথায় নিব? মনে করেন ইন্ডেক্স পেজ এইখানে। তো এখানে আমি কি চাচ্ছি? এইখানে চাচ্ছি না পোস্টটা, হ্যাঁ, এখানে আমি পেস্ট করব। আমার H2 আর P, তাই না? আচ্ছা, H2 আর P থাক নিচে। আমি এটা প্রথমে কুইরি করতে হবে, আমি দেখাচ্ছি কোডটা। এইটুকু আমার বাদ দিলাম। এই যেটুকু হলো আমার কুইরিটা কিভাবে দেখেন, আর এটা হলো পিএসপি কোড। আপনার পিএসপি বুঝলে এটা বুঝবেন। বলছি পিএসপি শুরু করছি কেন, এটা তো জানেনি। পিএসপি কোড লিখতে গেলে অবশ্যই পিএসপি শুরু করতে হয়, আর প্রত্যেকটা জায়গায় শুরু শেষ আছে। কেন করছি? আমি কিন্তু এটা একবারেও করতে পারতাম, ঠিক আছে। কারণ করছি কি, এটার ভিতরে আমি এই শুরু শেষ করে এইভাবে কাজ করলে আমার সুবিধা। মানে আমি কিন্তু এই যে এখানে পিএসপি শুরু করছি, এখানে তো কোনো HTML কোড নেই, আছে?
তো এখানে শুরু করছি আমি একবার এখানে শেষ করতে পারতাম, এই সব পিএসপি আমি কাইটা দিতে পারতাম, ঠিক আছে। তখন কি হইতো, আমরা এই মাঝখানে যদি HTML এ কোড লিখি তখন আমার আবার কোটেশনের ভিতরে আবার কনক্যাটেনেশন শিখছি না, মানে পিএসপির ভিতরে HTML এ কোড যখন লেখেন তখন কনক্যাটেনেশন করতে হয়, তখন আমার কনক্যাটেনেশন করতে হইতো আবার এগুলো, তখন আমার ঝামেলা। এর জন্য পিএসপি শুরু হয়েছে, পিএসপি যেখানে শেষ হয়েছে শেষ, পিএসপি শুরু শেষ, আমার এখন আর সুবিধা নাই। আমি যদি এখানে HTML এ কোড লিখতে চাই যেমন H1, তাহলে আমি H1 লিখতে পারবো, সমস্যা নেই। এটা হলো সুবিধা, মানে আর যদি আপনি একবার লিখতে চান তাও লিখতে পারেন। তো এই কোডটা একটু বুঝেন, দেখেন কি লিখছি এইখান থেকে এই পর্যন্ত কোড, তাই না। পিএসপি এটা কি বলছি আপনাদের পিএসপিতে ইফ কন্ডিশন শিখাইছিলাম না, ইফ, হ্যাঁ ইফ যদি, এটা হলো যদি। হ্যাভ পোস্ট হলো এটা যদি পোস্ট কোনো থাকে তাহলে কি করবে, হোয়াইল করবে। হোয়াইল মানে কি, লুপ। হোয়াইল মানে যখন না, পিএসপিতে হোয়াইল মানে হলো লুপ, মানে একই কাজ বারবার করতে থাকবে, একই কাজ বারে করতে থাকবে, ঠিক আছে। তখন লুপিং করবে কাকে, হ্যাভ পোস্টকে, অর্থাৎ যে পোস্টটা পাবে সেই পোস্টটাকে নিয়ে আসতে থাকবে, পোস্ট পাইলেই নিয়ে আসবে, পোস্ট পাবে আর নিয়ে আসবে, পোস্ট পাবে আর নিয়ে আসবে, তখন দা পোস্টকে নিয়ে আসবে, এবং এইখানে মাঝখানে খালি পোস্ট সে আনতে থাকবে। আর তারপর ইন্ট হোয়াইল মানে এই লুপ যে শুরু হইলো এই লুপটা শেষ হইলো। তারপর হলো এলস মানে হলো এই যে ইফ যে দিছি আমি, যদি কোনো কারণে এটা ফলস হয়, ট্রু ফলস, ইফ মানে হলো ট্রু ফলস, মানে ট্রু হইলে এই কাজটা করবে, কোনো কারণে এই কাজটা যদি সে করতে না পারে তখন আসবে এলসে এসে সে কি করবে, 404 এরর এই লেখাটা সে শো করে দেবে, বাস। আর পাইতেছে না, অথবা এইটুকু আমি কেটেও দিতে পারি, এলস যদি আমি না দিতে চাই এখান থেকে এইটুকু কেটে দিলে এলস এর কাজ করবো না, পাইলে দেখাবে, না পাইলে কি করবো আমি বলিনি, কথা হচ্ছে না। যে এইটুকু যদি কাটাই তাহলে কোড আর কম হয়ে গেল, মানে বুঝতে সুবিধা, ঠিক আছে। আচ্ছা থাকলো, এখন আমার এটা কিন্তু একটা হইলো। এখন আমি বলছি কি হোয়াইল মানে লুপ, মানে একই কাজ বারবার করবে। মানে আমি বলতেছি আমার এখানে যত পোস্ট আছে, এই যে এখানে পোস্ট আছে কয়টা, দেখেন পোস্ট আছে কয়টা, আমরা বুঝবো কিভাবে, আমি যাব পোস্টে, অল পোস্টে যাই, যেখানে একটা দুইটা তিনটা, আমার তিনটা পোস্ট আছে এখানে। আমি চাচ্ছি যে আমার এই যে হোম পেজের মধ্যে, অর্থাৎ এইখানে আমার তিনটা পোস্ট আসবে, পোস্টের কি আসবে ওইটা আমি এখানে পোস্টের লুপের ভিতরে বলে দেবো যে কি চাই আমি। এই যে এই লুপের ভিতরে চাচ্ছি কি আমি, এই যে এই টাইটেলটা আর এইটা, তাই না। তো এইটাকে আমি কপি করে নিয়ে যাই, টাইটেলে আর এইটা, মানে এইটার ভিতরে আমি এইটা চাচ্ছি, তাই না, বুঝতে পারছেন। কিন্তু এখন এটাকে আমি একটু অ্যালাইনমেন্ট করি, হ্যাঁ তখন এখন এই যে লেখাটা দিলাম এটা তো স্ট্যাটিক লেখা হয়ে গেল, মানে স্ট্যাটিক, এটা তো চেঞ্জ হবে না, প্রত্যেকটা লুপে একই লেখা আসবে, প্রত্যেকটা কি বলে পোস্টে এই লেখাটা আসবে, তাই না। তো আমি তো তা চাচ্ছি না, আমি চাচ্ছি যে পোস্টে যে লেখা আছে সেই পোস্টে সেই লেখা, কোথা থেকে, এই যে এখান থেকে, এই যে এই পোস্টের মধ্যে দিতে যান, এই পোস্টের টাইটেল আছে আর লেখা আছে না, এটা হলো টাইটেল, এটা হলো কন্টেন্ট, এই পোস্টের টাইটেলে যাবে, অর্থাৎ যখন যে পোস্টে যাবে সেই পোস্টের লেখা আর টাইটেল নিয়ে আসবে। হ্যাঁ, তো আনার জন্য তখন আমি এখানে তাহলে স্ট্যাটিক লেখা বাদ দিয়ে এখানে এখন ডাইনামিক করতে হবে। তো ডাইনামিকের জন্য আমার এই যে কি চাচ্ছি, প্রথমে টাইটেল, তাই না। তো টাইটেলের জন্য এটা আমি কপি করি, এখানে আমি এই লেখার পরিবর্তে এই লেখার, মানে দা টাইটেল আসবে, আর এখানে আসবে কন্টেন্ট, এখানে দেবো আমি কন্টেন্ট, এই লেখাটুকু বাদ দিয়ে আমি কন্টেন্টের লেখাটা কোডটা নিয়ে আসি, অর্থাৎ এইটুকু, অর্থাৎ এই যে এখানে আসবে কন্টেন্ট, পিএসপি দিয়ে শুরু করছি, পিএসপি শেষ করছি, এখানে আসবে কন্টেন্ট, তার মানে এখন এটা লুপের ভিতরে পড়ে গেল, এই দুইটা হলো লুপের ভিতরে পড়লো, হোয়াইলের ভিতরে পড়লো, আর এটা ইফ দিছি একটা কন্ডিশনে বলছি, যদি এই কন্ডিশন না দিলে হইতো, আমি বলছি যদি পোস্ট হয় তাহলে পোস্ট নিয়ে আসো, আর না হইলে তুমি একটা ইরর মেসেজ জেনারেট করো, এইটা বলছি। তো এইভাবে এলস এর কাজ হলে যে ইফ যদি পোস্ট না থাকে কোনো, মানে আমার এখানে ডিফল্ট ভাবে তো একটা পোস্ট থাকেই, ওয়ার্ড পেজে ডিফল্ট ভাবে কিন্তু একটা পোস্ট দিয়ে দেয়, আপনি যখন কোনো পোস্ট কিন্তু আপনি যদি সবগুলো ডিলিট করে দেন তখন সে একটা ইরর মেসেজ দিবে, এই কোড দিলে তখন একটা ইরর মেসেজ দিবে। এর জন্যই আমি বলতেছি যে হ্যাভ পোস্ট যদি থাকে তাহলে তুমি আনো, আর যদি না থাকে তখন এটা করো। আর যদি এটা আপনি যদি এই যে ইফটা না দিতেন তাহলে কি হতো, আপনি যখন এখানে সব পোস্ট ডিলিট করে দিবেন তখন একটা ইরর দিবে, আপনার কোডিংয়ে ইরর দিবেন, ঠিক আছে। এর জন্য ওই কোডটা দেওয়াটা ভালো, লজিক্যালি আপনার স্ট্রং হয়। দেওয়ার পরে আপনি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, এইটুকু
এই দেখেন এখানে এই যে টাইটে পেজ কন্টেন্ট আর আমার জায়গা নাই, এর জন্য আমার আর আসতেছে না। ঠিক আছে, এখন আমি যদি চাই যে এইটাকে আমার হাইট আমি ফিক্সড করে দিছি, বুঝছেন? এই হাইটটা আমার ফিক্সড করা যাবে না, হাইটটা দিতে হবে ম্যাক্সিমাম হাইট, মানে মিনিমাম হাইট এতটুকু থাকবে, আর যদি বাড়ে তখন তুমি অটো বাড়তে থাকো। তো এটা আমি চেঞ্জ করবো কোথা থেকে? এটা হলো সিএসএস থেকে চেঞ্জ করতে হবে। তো সিএসএসটা পাবো কোথায়? সিএসএসটা পাবো এই যে এটা style.css, এখানে যা দেখেন কন্টেন্টের হাইট দেওয়া আছে, এখানে যান যা দেখবেন কন্টেন্টের। এর জন্য ওই যে মানে ডাইনামিক্যালি যে কাজগুলো করবেন ওগুলোতে কখনোই ফিক্সড হাইট দিবেন না, তখন আপনার সিএসএস তো স্যার এক জায়গায় এইভাবে স্থির। হ্যাঁ তখন এই যে কন্টেন্টে এর মধ্যে কিছু নাই, প্যাডিং দিছি, সাইড বার দিছি, সাইড আমি দেখি মেইন কন্টেন্টে দেখেন হাইট দিছি। এই হাইটটা শুধু দিবেন না, হাইট দিবেন মিন হাইট দিলে কি হবে? মিনিমাম হাইট এতটুকু হবে, কিন্তু যখন নাকি কন্টেন্ট বেশি থাকবে তখন সে অটো বাড়তে থাকবে, অটো যত কন্টেন্ট থাকবে তত বাড়তে থাকবে। এর জন্য এইভাবে দিলে দেওয়াটা ভালো। দেখি আমাদের কাজ করে কিনা। এই দেখেন এখন যত পোস্ট আসছে তত অটো হইতে। স্যার তো এখানে তো স্যার আরেকটা আছে, সে কি ওই তার নাম আমি করে দিলাম যে আমার এখানে 10টা পোস্ট। হ্যাঁ ওইটা তো করবোই, হ্যাঁ ওইটা আসতেছি একটু পরে, দাঁড়ান। এখন এখানে আমার পোস্ট হচ্ছে, এখানে আবার মাঝখানে কোথাও গ্যাপ আসছে, তাই না? কেন গ্যাপ আসছে? কারণ কোনো একটা পোস্টের ভিতরে গ্যাপ দেওয়া আছে, এই কারণে। এখানে যান, এখানে যা এই পোস্টের এডিটে যান, এই দেখেন এখানে গ্যাপ দেওয়া আছে নাকি? নাই। আমি এগুলো গ্যাপ নিশ্চিত করব যে গ্যাপ যাতে না থাকে। ঠিক আছে, কপি করলাম, আপডেট, তারপরে অল পোস্টে যান, তারপরে এটাতে যান, সব কপি করে পেস্ট, এই যে ঠিক আছে দিলাম। আমি ছোট করে দিতেছি কারণ যাতে বুঝতে আমার সুবিধা হয়। তারপরে অ্যাডে যান, তারপরে এটাতে হ্যালো ওয়ার্ল্ডে যান, হ্যালো ওয়ার্ল্ডে এখানে আমার অনেক কিছু লেখা আছে, এত দরকার নেই, এই পেস্ট দিলাম। এখন এখানে এসে রিফ্রেশ দেন, দেখবেন এই স্পেস কিছু থাকবে না, কারণ এই যে টাইটেল এখন এটা একটা পোস্টের সাথে একটা পোস্টের ডিফারেন্স যদি বুঝাইতে চান তাহলে আপনি মাঝখানে কিছু দিতে পারেন, একটা বর্ডার দিয়ে দেন, তাহলে আপনার সুবিধা হবে, তাই না? তো বর্ডার দিবেন কোথায় তাহলে? এখন সিএসএস এ এখন আপনার বর্ডার দিতে হবে। অর্থাৎ এই যে লুপটা যে চলছেন না, একটা লুপে তো আমি বলছি যে এই দেখেন লুপে কি বলছি, লুপে বলছি এই যে পি, তাই না? এই যে এটা শুরু হয়েছে H2, এটা শুরু হয়েছে কোথায়? এই টোটাল ইফটা শুরু হয়েছে ইফ এলস ইফ, এটা শুরু হয়েছে আপনার হলো এটা কোনটা ওপেন করছে আপনি? এটাই তো না? এই যে কন্টেন্ট প্যাডিং বা মেইন কন্টেন্ট, এটা না? মেইন কন্টেন্ট হচ্ছে কন্টেন্ট প্যাডিং, এটা না? এটার ভিতরে এখন আপনি একটা সিএসএস দিয়ে দিতে পারেন। তো এটার ভিতরেই তো H2 আর P আসছে, তাই না? তো আপনি এখানে আসেন, স্টাইলে আসেন, কারণ এটা যদি আমি কিছু না দিই তাহলে বোঝা যাচ্ছে না, কিন্তু একটা সমস্যা মনে হচ্ছে। এখানে আসেন, এখানে আইসা সিএসএস আসবেন, এটা সিএসএস এ আইসা এখন দেখেন কেউ যদি HTML CSS না পায় রে ওয়ার্ডপ্রেসে কাজ করতে চায় তাহলে কি হবে? এর জন্য মানে এইভাবে একটা সিকোয়েন্স মেনটেন করে আপনাকে আগাইতে হবে, তখন আপনি ভালো কিছু করতে পারবেন। আচ্ছা এখন এখানে আসেন, আমাদের কোথায় যাব আমরা? কন্টেন্টে না? এটা সিএসএস না আমাদের? ঠিকই তো আছে। এখন হেডার আমাদের কন্টেন্ট কই? এই কন্টেন্টের পরে তো সাইড বার আইসা বললো দেখি। কন্টেন্টের পর আমরা আর কিছু নেই এখানে, কন্টেন্টের উপর প্যাডিং নিছি, তাই না? এই প্যাডিং এইখানে, এই তো প্যাডিং তো চারপাশে আসছে, তাই না? এটার ভিতরেই তো আমাদের H2 আর P আছে, এটার ভিতরে H2 P আছে না? দেখেন কন্টেন্ট প্যাডিং এর ভিতরেই তো H2 P আছে, খেয়াল করেন। এই কন্টেন্ট প্যাডিং কই? এটার ভিতরেই তো এই ডিপ ধরলাম, এই ডিপ এটার ভিতরেই তো এগুলো আছে, লুপিং করে আনতেছে না? তার মানে কি একটা লুপ আনতেছে, তাহলে এটার ভিতরে যদি কমেন্ট দিলে সুন্দর হবে, মানে বুঝতে সুবিধা। হ্যাঁ কমেন্ট দিয়েই কাজ করবেন, কারণ কমেন্ট না দিলে পরে তো আমি নিজের কোড নিজেই বলতে পারি। এখানে মার্জিন বর্ডার বটম মনে করেন 2 পিক্সেল সলিড রেড, এটা দিন। দেখি তারপর পিক্সেলের পরে এটা দেন না স্যার। কি দেনি? এই যে স্যার 2 পিক্সেলের পরে কি দিব? ও সরি সলিড রেড দিছেন। হ্যাঁ ঠিক না, এটা তো আসে নাই। পি এর পরে না বর্ডার দরকার আমার?
পিতে দিয়ে দিই, দাঁড়ান আমার স্টাইলে কোথায় বর্ডার দিলাম আমি, এখানে দিলাম তাই না? এটা তো আমার পিতে বর্ডার দরকার না, পিতে না, পিটা আছে কোথায়, কন্টেন্টের ভিতরে পি, এটাকে কপি করে পি, পিতেই আমি একটা বর্ডার দিই, বর্ডার বটম তাই না? এখন ঠিক আছে না? ওই পি মানে এই যে এই পিটা আসবে, ওই আমার কোডিং কই, এই যে এই পিটা আসবে, এই পি এর পরে একটা বর্ডার হবে, পি আসবে, পি এর পরে একটা বর্ডার হবে, প্রথম ইয়েতে তাহলে বর্ডারটা চলে আসবে না প্রথম পোস্টে? পি এর এই জন্যই তো বর্ডার বটম দিলাম যাতে নিচে আসে, এই যে এর জন্যই তো বর্ডার বটম দিলাম, প্রত্যেকটা পি এর নিচে বর্ডার আসবে, এটা সেভ দিলাম, এখানে আমি এই করলাম, এখানে রিফ্রেশ দেন, এই যে প্রত্যেকটা দুইটা করে আসছে কেন, পিতে আমি শুধু পিতে দিছি না, কারণ এখানে একটু সমস্যা হচ্ছে, প্রথমটাতে চলে আসছে। পি কি দুইটা আছে নাকি এখানে, পি কটা, এই যে দাঁড়ান দেখি এইটা তাই না? আচ্ছা একটা কাজ করি, আমরা এখানে কন্টেন্টটা তো দিব, কন্টেন্টটা একটা ডিবের ভিতরে নেই, ডিভ ক্লাস, তাহলে আমাদের সুবিধা হবে বুঝছেন? হ্যাঁ বুঝতে সুবিধা হবে। কন্টেন্টকে আমরা যদি ডিজাইন করতে চাই, তারপরে হেডিংকে যদি ডিজাইন, হ্যাঁ এটা তাহলে আমাদের আর সুবিধা হবে। মনে করেন এটা দিলাম কি, একটা ক্লাসের নাম বলেন, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পোস্ট, এটা আমাদের সিঙ্গেল পোস্টের কন্টেন্ট, সিঙ্গেল কন্টেন্ট মনে করেন, সিঙ্গেল পোস্ট কন্টেন্ট, এই ঠিক আছে। এই ডিপ শুরু করছি যেহেতু, আবার ডিপ শেষও করতে হবে। এই এখন এটার ভিতরে আমরা এখন যদি আমরা ধরি এই সিঙ্গেল পোস্ট কন্টেন্টের বর্ডার বটম আমাদের কি হবে, এটা হবে, তখন আমরা এখানে সিএসএস আইসা এইখানে এসে এই কোডটুকু দিয়ে দেবো, এই ঠিক আছে। এখন আমরা রিফ্রেশ পাই নাই নাকি, পায় না করতে ভুল হইল নাকি, এই যে সিঙ্গেল পোস্ট কন্টেন্ট ঠিক আছে, এটার বর্ডার বটম দিলাম, ডিপ শুরু ডিপ শেষ, ঠিক আছে না? আমি তো মনে করতেছি ঠিকই আছে, কি হচ্ছে দেখে এই জাস্ট মানে সেভ হয়েছিল না, এখন না কিন্তু একটা পোস্ট থেকে একটা পোস্ট সুন্দর আলাদা, আপনি ডিজাইন এখানে যেটা দিবেন ওটা হবে। এখন এটা তো হইলো, কেন এখন আমি যদি চাই যে এখানে আরো পোস্ট অ্যাড করি, মনে করেন অ্যাড নিউ, এটা 4 নম্বর পোস্ট না, দিস ইজ অ্যানাদার পোস্ট, এরকম অ্যাড করলাম আর এখানে কন্টেন্ট দিলাম, এই দেওয়ার পরে পাবলিশ, এখন এখানে আইসা রিফ্রেশ দেন, এটা কিন্তু সবার উপর আসবে, চারটা পোস্ট আসবে, এই যে 4টা পোস্ট আসলো তাই না? তো যত পোস্ট দিতে থাকবো তত আসতে থাকবো, তত নিচে লম্বা হইতেই থাকবো। এখন আমি যদি চাই এটাকে পেজিনেশন করতে, মনে করেন এখানে 100টা পোস্ট, 100টা পোস্টে যদি এই পোস্টে দেখায় তাহলে খারাপ না, এখানে একটা পেজিনেশন থাকবে, প্রিভিয়াস, নেক্সট, এরকম আমি বাউল, এরকম যত যা দিতে চাই এরকম করে দিতে পারবো। আবার এখানে যে এই পোস্টটার লেখা তো আরো বেশি থাকতে পারে, এখানে আমার একটা রিড মোড লেখা থাকবে, মনে করেন তখন এখানে রিড মোডে ক্লিক করবো, ওইখানে ওই লেখাগুলো শো করবে, এই টাইটেলে ক্লিক করবো, এই টাইটেল এই পোস্টের সমস্ত জিনিস আমার শো করবে। তো এইগুলোর জন্য আমাদের এখানে এখন তো কিছু নাই, কারণ এখানে সিস্টেম তো আমাদের দেওয়া নাই, এই সিস্টেমগুলো আমাদের করতে হবে। রিড মোড বাটনের জন্য কি আলাদা একটা ফাংশন ব্যবহার করতে হবে? হ্যাঁ রিড মোড তো আমার দেওয়া নাই, এখন রিড মোড আছে নাই, এখন রিড মোড যদি দিতে চাই দেখেন পিএইচপিতে আমরা এখানে কি অ্যাড কল করছি, কন্টেন্ট, আর রিড মোড জন্য হলো এক্সার্ট, এখানে দিতে হবে EXCERPT, এটা এই ফাংশন দিতে হবে, ঠিক আছে। এক্সার্ট এটা হলো রিড মোডের জন্য। এখন এখানে এসে এই যে দিলাম, এখন আমি চাই প্রত্যেকটা পোস্টের মনে করেন এই পর্যন্ত শো করবে, আর বাকিটা রিড মোডে শো করবে, ঠিক আছে। তখন আপনার কত ওয়ার্ড শো করাতে চান এখানে আপনার বলে দিতে হবে, এই যে আমি চাই মনে করেন 20 ওয়ার্ড, 20 দিয়ে দিলাম, এখানে সেভ দিলাম, এখানে শো করা নাই, কারণ কি, কারণ এক্সার্পের যে ফাংশনটা ওটা আমাদের ওইখানে অ্যাড করা নাই, ঠিক আছে। এক্সার্প আর এক্সার্প বানানো ঠিক থাকতে হইব, তারপর এটার মানে বানান যদি ভুল হয় তাহলে হবে না, এই যে এক্সার্প এইটা এই কোডটা, ঠিক আছে, এখানে লিখতে হবে এক্সার্প এইটা,
এটার কোটেশনের ভিতরে কত ওয়ার্ড চান সেটা লিখে দিতে হবে। রিফ্রেশ দিলে আসবে না। কেন আসে নাই? কারণ এক্সার্পের যে ফাংশন, ওই ফাংশনটা আমার এখানে কল করা নেই। তো এটা কল করার জন্য আমার কি করতে হবে, এই ফাংশন এক্সার্পের একটা ফাংশন আছে, সেটা কল করতে হবে। তো ফাংশনটা আমরা কপি করে নিয়ে আসি, এক্সার্পের যে ফাংশনটা এটা কপি করে নিয়ে আসি। দাঁড়ান, এক্সার্পের জন্য ফাংশন, এই যে এটা হলো রিড মোডের জন্য, ঠিক আছে? রিড মোডের জন্য এই ফাংশনটা, এই যে এইটুকু আপনার কমেন্ট সহ আনবেন, তাহলে কি হবে, পরবর্তীতে এই কোডটা আপনারা ইউজ করবেন। এটা কপি করে এই ফাংশনে যাবেন, আপনার ফাংশনে যায় এইখানে যায় এটা পেস্ট করবেন, এই দিস কোড ফর রিড মোড বা এক্সার্প, এনে এক্সার্প লিখতে পারেন। হ্যাঁ হ্যাঁ EXCERPT এক্সার্প, এটা এই বানানটা একটু দেখে নেবেন, কিন্তু বানানটা ভুল হলে হবে না। এখানে একটা ফাংশন তৈরি করছি, ফাংশনের নাম দিচ্ছি এক্সার্প, তারপরে নাম, এখানে ভ্যালু কয়টা হবে এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে সেট করছি, তারপর লিমিট দিয়ে ভেরিয়েবলের সাথে এক করে যোগ করছি। এক্সার্প বলে এক্সপ্লোড হলো একটা পিএইচপির ফাংশন। এই ফাংশনের ভিতরে গেট দ্য এক্সপ্লোড, তাদের যে ফাংশন এটা কল করছি। তারপরে অ্যারের ভিতরে আমি কি করছি, এক্সপ্লোড করছি, এখানে ইমপ্লোড করে এক্সার্পের যে ফাংশনটা আমি কল করছি ওইটাকে এইখানে আবার এই স্টেপ, অর্থাৎ দ্য পারমালিঙ্ক পোস্ট আইডি ক্লাস রিড মোড, অর্থাৎ রিড মোডে ক্লিক করলে সে পারমালিঙ্কে নিয়ে যাবে। রিড মোড আমার এখানে একটা কি করছে, ক্লাস তৈরি করছে। এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসের ফাংশন আর কি, ডিফল্ট একটা ক্লাস আমি এখানে তৈরি করছি। আমি ক্লাস এটা এই স্টেপ মানে এখানে ডাইরেক্ট কল না করে এখানে তৈরি করছি, করে এনে রিড মোড আমি একটা লেখা লিখছি। রিড মোড না লিখে এখানে আমি যা লিখবো, ভিউ ডিটেলস বা টু সি এরকম যা লিখবো এখানে তাই আসবে। আর এখানে যে ক্লাস ইউজ করবো রিড মোড বা এরকম যা লেখা, আর এখানে ক্লাস আমি যেটা এড করবো ডট দিয়ে যে ক্লাস এড করবো সেই ক্লাসে আমি সেটা কল করতে পারবো। তাহলে এটা দিলাম, এটা দেওয়ার পরে এই যে এখানে কি নাম দিচ্ছি, এক্সার্প, তাই না? এই এক্সার্প লেখাটা এখানে আমার কল করতে হবে। এটা তো আমি কল করছি, করার পরে এখন এর নাম দিছি, তাই না? হয়ে গেছে আমার। এখন এটার ভিতরে 20 দিছি, মানে কি 20 টা ক্যারেক্টার এখানে আমার শো করবে। এখন রিফ্রেশ দেন, এরর আসছে লাইন নাম্বার 28 এ সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড। এখানে ওই যে আমার একটা কোন ফাইলে এরর আসছে দেখেন, function.php লাইন নাম্বার 28 সে কি বলতেছে, আনএক্সপেক্টেড এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট বেশি হয়েছে। এই যে এখানে আসেন দেখেন, function.php তে আসেন, এখানে এসে কোথাও যায় একটা অ্যাঙ্গেল, এই যে এইখানে, এই যে এটা দুইটা হয়েছে, হ্যাঁ দুইটা আসছে, ঠিক আছে? তো এটা দুইটা হবে না, এনে কারণ আছে তো, এই যে এই একটা পিএইচপি শুরু করছি না, আবার এখানে এসে আবার পিএইচপি শুরু করছি, এই কারণে সমস্যা হয়েছে। হ্যাঁ দুইটা পিএইচপি হয়ে গেছে, দুইটা শুরু করছে, দুইটা শেষ, এখন এইভাবে। এখন আপনি রিফ্রেশ দেন, এখন ঠিক আছে। কিন্তু আমাদের এক্সার্পটা তো কাজ করে না, কাজ করছে এক্সার্পটা কাজ করে না। 20টার বেশি আছে না 20টা তো ওয়ার্ডই, 20টার বেশি না থাকলে তো রিপোর্ট লেখাটা আসবে না, কারণ লেখা বাড়াইতে হবে আরো। হ্যাঁ লেখা বাড়াইতে 20 এর জায়গা 5টা দিয়ে দেন, মানে 20টা, আচ্ছা এই যে আচ্ছা আরো লেখা বাড়াই দিই। হ্যাঁ আচ্ছা দেখি, এখন আমি আরেকটা ই করি, এটা কপি করলাম, আরেকটা আমি পোস্টই করি। আচ্ছা দিস ইজ নিউ পোস্ট মনে করেন, এই লিখলাম, লেখার পরে এখানে আমি এখন তো আমার 20টার বেশি আছে নাকি, এই হয়েছে না? এখন সেভ দিলাম। আর এই যে এইগুলো তো স্পেস নাই, এইগুলো একটা সমস্যা, স্পেস হ্যাঁ এই এটাকে কেটে দিই, কেটে আমি নতুন করে দিই, তাহলে স্পেস না থাকলে হ্যাঁ ওটাও দেখবো। হ্যাঁ এই যে এই দিলাম, দেওয়ার পর সেভ, সে এখানে তো সেভ দিলে কাজ হবে না, এখানে আপডেট দিতে হবে, তাই না? দেওয়ার পরে এখানে এসে রিফ্রেশ দিবে, এই দেখেন আসছে, এবং এখানে একটা এই যে রিড মোড রেডি আসছে, এবং এখানে রিড মোড রেডি বাটন দিবে, রিড মোড লেখাটা দিবে। দাঁড়ান ওটা আমি আরো, হ্যাঁ এটা তো লিখে দিছি আমি, ওটা আসে এই সিএসএসটা আসে পাই না মনে হয়, যেটা আমি বুঝতেছি।
আপডেট, এখানে এসে রিফ্রেশ দেন। এখানে কিন্তু লেখা অনেক বেশি আছে, কিন্তু সে কিন্তু লেখাটা করতেছে না, এবং সে এই যে এইটা পায় নাই। এই যে এখানে এক্সাপ্টের মধ্যে এই যে রিড মোডের যে ক্লাসটা, এটা সে পায় নাই, এই কারণে সে সমস্যা হচ্ছে। জানেন এখানে কোনো একটা ভুল হয়েছে আমাদের ফাংশন। ফাংশনে কোনো জায়গায় ঝামেলা হইতেছে, কপি করা ফাংশন না, এগুলো আর কি সমস্যা হয়। এখানে সে এইটা পায় নাই। এই যে রিড মোড লেখাটা তো ওখানে আসবে না, এই যে এই লেখাটা তো আসবে আর এই ক্লাসের মাধ্যমে, তাই না? তো এই ক্লাসটা আমরা অ্যাড করে দেই, ঠিক আছে, ডট রিড মোড, তাই না? এই ক্লাসটা অ্যাড করতে হবে কোথায়? সিএসএস এর মধ্যে, সিএসএস এর মধ্যে এইখানে, এই যে এইখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? এখানে অ্যাড করলে এখন আমরা এটা পেলাম, তারপরে দেখি আমরা, হ্যাঁ এখন এটা পেলাম। এখন এখানে আসেন, আমাদের কই এটা কোথায় দিলাম? ইন্ডেক্সে না, ফাংশনে, ফাংশনে এসে এটা কল করছি এক্সাপ, আর এই এক্সাপ ফাংশনটাই আমার কল করতে হবে এখানে। তো এখানে কল করছি না, এই যে এখানে, এখানে, আর এখানে আমার কোটেশনের ভিতরে কত ক্যারেক্টার চাই এটা দিতে হবে, 10 ক্যারেক্টার। এখন আমি এখানে আসে রিফ্রেশ দেন, এই যে আসছে, ঠিক আছে? মানে একটা জায়গায় সমস্যা হচ্ছে। রিড মোডের নিচে আবার হ্যাঁ। কি আসছে কেন? কি আসছে? একটা দাগ আসছে। দেখা সেটা আমরা ঠিক করব। এটা আমরা যে ক্লাস দিলাম না, জি স্যার। এখন আমি এই ক্লাস দিয়ে আমি এখানে এখন ঠিক, দিয়ে দিলে তো চলে। হ্যাঁ এই যে আমার রিড মোডের ক্লাস তো আমার পাইছেই। এটা রিড মোড মানে ক্লাসটা মানে কি? এই রিড মোডের ক্লাস, এই যেখানে যে ইন্সপেক্ট এলিমেন্ট যে দেখবো এটা কোন ক্লাসে পাইছে, এই যে রিড মোডের ভিতরে এ, এই যে এর ভিতরে এই যে রিড মোড দেখছেন না? এখন এই ক্লাসটাকে আমরা যদি ডিজাইন করে দেই তাহলে এটাকে আমাদের টোটাল ডিজাইন হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এটাকে ডিজাইন করবেন কিভাবে আমি দেখাই। এই যে এখানে আসেন, এই স্টাইলে আসেন, স্টাইলে রিড মোড একটা ক্লাস দিচ্ছেন না, এই ক্লাস রিড মোডের ভিতরে নাম যা দেখলাম এখান থেকে দেখে নেবেন, ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখে নেবেন এখান থেকে যে এটা কিসের ভিতর আছে। এটা আছে এর ভিতরে, এটা কিন্তু রিড মোডের ভিতরে নাই, খেয়াল করছেন? এই যে হ্যাঁ, এই যে ক্লাস এর ভিতরে ক্লাস আছে রিড মোড, কিন্তু মানে প্রথমে এ তারপরে রিড মোড, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু আমাদের এইভাবে করলে হবে না, প্রথমে আছে এ, এটা হলো এ, তারপর এ, এটা রিড মোড। তো এর কি করবেন? টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট ডেকোরেশন নাম, ওখান থেকে আগে দেখে নেবেন ক্লাসটা, ইন্সপেক্ট এলিমেন্ট দেখে নেবেন, দেখে এখানে এসে রিফ্রেশ দিবেন। এই যে যায় নাই তো না, গেছে নিচে দাগ তো যায় নাই। ও এর মধ্যে আবারই দিছি ডট দিছি, এ তো ডট হবে না, কারণ এ তো কোনো ক্লাস না, এ তো হলো একটা ট্যাগ। বুঝতে পারছেন? এই যে এখন চলে গেছে। এখন আমরা যদি বলি যে রিড মোডকে ক্লাস করো, তুমি ডিজাইন করো, তাহলে ব্যাকগ্রাউন্ড দিয়ে, ব্যাকগ্রাউন্ড মনে করেন দিলাম রেড, ঠিক আছে? তারপর প্যাডিং দিলাম মনে করেন 20 পিক্সেল, এরকম দিলাম, দেওয়ার পরে এখানে রিফ্রেশ দিলাম, এই যে, ঠিক আছে? এখন এইটাকে এখানে আমি যে ডিজাইন ইচ্ছা, হ্যাঁ যে ডিজাইন ইচ্ছা সেই ডিজাইন আমি করতে পারি। করার পরে এখন আমি কি চাচ্ছি? এখন আমি চাচ্ছি এই যে রিড মোডে যখন ক্লিক করব তখন এই যে পেজটা শুধুমাত্র এখানে আসছে। কেন আসছে? কারণ এই নিউজটা আবার সাথে রিড মোডও আসছে, তাই না? তো এটার জন্য আমি তো এই রিড মোড আর চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে ডিটেলস লেখাটা চলে আসুক। তখন এর জন্য আমাদের একটা পেজ বানাইতে হবে, ওটার নাম দিতে হবে single.php, ওটার নাম দিব single.php। তখন আমরা এই যেখানে যাব, এই যে এইসব পেজগুলো আপনারা একটু খেয়াল করেন, কারণ কোনো আপনি যদি থিমও না বানান মনে করেন, কিন্তু আরেকজনের থিমে যায় কাজ করবেন, আপনি যদি এগুলো না বুঝেন যে কোন ফাংশন কোন জায়গায় আছে কোথায় আছে, তখন তো আপনি কাস্টমাইজেশনও করতে পারবেন না। না রেকর্ড ছিল, আমি এইটা এখন আমি এই যে এখানে ইন্ডেক্স ফাইল থেকে সব পাইতেছি না, এটা তো আমার ইন্ডেক্স ফাইল, তাই না? এই যে ইন্ডেক্স ফাইল, এই যে এইগুলো তো ইন্ডেক্স ফাইলে, তাই না? ইন্ডেক্স ফাইলে যাই আমি কি করবো? এটা কপি করলাম, এটা কপি করবো, ইন্ডেক্স ফাইলটা আমি কপি করবো, Ctrl+C Ctrl+V, এটা তো কপি হলো। এন্ড কপি করে এটাকে নাম দেবো সিঙ্গেল,
সিঙ্গেল ডট পিএসপি। তাহলে সিঙ্গেল ডট পিএসপি নামে আমার একটা ফাইল কিন্তু হয়ে গেল। এখন এটাকে আমি এডিট করব। এডিট করে দেওয়া বলবো যে এখানে সবই ঠিক থাকো, কিন্তু এখানে এক্সাপ্ট হও না, এখানে কি হও, তুমি কন্টেন্ট হও। কি হও, এই যে এটাকে এক্সাপ্ট দেবো না, তখন আমি দেবো কন্টেন্ট। এই তখন আমার কি হবে, এইখানে এসে আর এক্সাপ্ট হবে না, এখানে এসে কন্টেন্ট হয়ে যাবে। এই সিঙ্গেলের পোস্টটা দেখান। হ্যাঁ, এই যে এখন খেয়াল করেন, আগে মানে কিছুই না কিন্তু জাস্ট একটু ই করলাম। এখন কি করলাম, এখন এখানে এসে রিফ্রেশ দিলাম। হ্যাঁ দেখেন, রিফ্রেশ দিলাম, আমার এটা আসছে। এখন আমি এই পোস্টে যাইতে চাই, এই পোস্টে রিটুনে ক্লিক করলাম, এখানে এসে শুধু এই পোস্টের লেখাটা দেখাইছে, নাকি ইরোর দেখাইছে? ঠিক আছে। না না, ইরোর আসছে, এটা লেখা না তো, ইরোর। এখন এখানে বলতেছে যে কন্টেন্ট নামে সে কোনো ফাংশনই খুঁজে পাইতেছে না, কন্টেন্টের ফাংশনের মধ্যে সে কি জানে ভুল ধরছে। ও দা কন্টেন্ট হবে, শুধু কন্টেন্ট না। এই যে হ্যাঁ হ্যাঁ, এই কারণে মনে হয় আগেরটাও আমাদের পায় না। এই যে এখন এই কারণে আমাদের আগেরটাও পায় না, আগেরটাও মনে হয় আমরা কন্টেন্ট দিছিলাম ওই যে প্রথমে ওটা হবে দা কন্টেন্ট। সিঙ্গেল পোস্ট যখন এখানে আসতেছে, তখন আমার ওই যে নিচে যে ইয়েটা আছে, দাগটা কি সরানো যাবে? হ্যাঁ হ্যাঁ, দাগ সরানো যাবে। এই দেখেন, এখন এখানে আসলাম, এখন এখানে এসে কি করলাম, এখানে এসে যখন রিড মোডে ক্লিক করলাম, তখন আমার এই যে শুধু এটা আসছে, এবং এটাতে আমি দাগও চাই না, আবার এই যে এখানে সাইডও বাদ দরকার নেই, আমার কিছুই দরকার নেই, এখানে স্লাইডিংও দরকার নেই, মনে হয় শুধু আমার পোস্টটা শো করবে। এই ধরনের শো করতে চাইলে আমি এখন সিঙ্গেলে যে ডিজাইন করবো, এই যে সিঙ্গেল ডট পিএসপিতে আমি যা চাই, যা করবো ওখানে তাই আসবে। এই যে এখানে আমি কি করলাম, গেট স্লাইডার, এটা বাদ, আমার গেট দরকার নাই। এখানে আসেন, এখন এখানে আসে রিফ্রেশ দেন। এখন আপনি এখানে এসে, এখানে তো স্লাইডার আছে, সিঙ্গেলে যান, দেখবেন সিঙ্গেলে কোনো স্লাইডার নাই, আছে নাই। আবার এখানে আসেন, লিংকটা সরাই দিতে হ্যাঁ বাস এরকম। যেটা আমার চাই। তারপরে আপনি কি চান, সাইড বার চান না, এখানে তো সাইড বার চান না আপনি। আপনি এখানে আসেন, এখানে এসে বলেন যে গেট সাইড বার দরকার নাই আমার, ডিলিট দেন। এখানে আসেন, এখানে এসে রিফ্রেশ দেন, সাইড বার আছে নাই, কিন্তু এটাকে আপনি কি চান, ফুল উইথ চান, তাই না, 100% চান। তখন এখানে এসে দেখেন, এখানে আমাদের একটা এই যে এটা লেখা আছে না, মেইন কন্টেন্ট লেখা আছে একটা ক্লাস, তাই না। তো এখানে মেইন কন্টেন্ট না দিয়ে অন্য দেন, মেইন, এটা হলো পোস্ট বা সিঙ্গেল পোস্ট দেন। এটা সিঙ্গেল পোস্ট মনে হয় আগে একটা ছিল না, একটা আছে মনে হয়। সিঙ্গেল পোস্ট ফুল, এইরকম একটা নাম দিলাম, যাতে একটা নামের সাথে না মিলে। এটা দিলাম, এটা দেওয়ার পরে এখানে সিএসএস এ কি বললাম, এখানে কি ছিল, মেইন কন্টেন্ট ছিল, তাই না। এটার পরিবর্তে আমি এটা দিলাম, দেওয়ার পরে আমার এখানে স্টাইল ডট সিএসএস কে আমি ক্লোজ করে দিছি। হ্যাঁ, এই যে আছে, পেজ বেশি হয়ে গেছে। তো এখন লাস্টে যাই আমি কি করলাম, একটা ক্লাস অ্যাড করলাম, এইটা এইখানে যাই আমি কি কন্টেন্টে কি দিছিলাম, এই যে মেইন কন্টেন্ট আমি কি দিছিলাম, মেইন কন্টেন্ট উইথ দিছিলাম এতটুকু, তাই না। আমি এখানে উইথ দিব 100%, তার মানে কি আমার এই যে এইটুকু আসবে না, পুরাটা আসবে, এই যে পুরাটা আসছে। কিন্তু এখানে আমি কি করছিলাম, এই যে এই ডিজাইনগুলো দিছিলাম দেখে, এই যে মেইন কন্টেন্ট সবই আমি কপি করে এখন কি এই কন্টেন্টটা লাগতেছে? এই ব্যাকগ্রাউন্ডটাও দিয়ে দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা না দিলে কি হয়, আর এখানে শুধু 100% দিচ্ছি, এইভাবে হবে না তো, উইথ হবে, উইথ 100% এইভাবে হবে, তাই না। আর ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, কারণ ব্যাকগ্রাউন্ডটা না দিলে তো ব্যাকগ্রাউন্ডও পাবে না, ঠিক আছে। এরকম দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন রিফ্রেশ দিলাম, এই যে এখন কিন্তু ফুল কন্টেন্ট পেয়েছে। এখন এটার নিচে আমি এটা চাচ্ছি না, এটার নিচে এটা বাদ দিয়ে দিব, এই ফুল কন্টেন্ট, এই কন্টেন্টটা কোথায় আছে, এই দাগটা কোথায় আছে, দাগটা আমি দিয়েছিলাম, দাগটা দিয়েছিলাম কোথায়, এই যে কন্টেন্টের ভিতরে, এই যে এখানে সিঙ্গেল কন্টেন্ট, সিঙ্গেল পোস্ট কন্টেন্ট, এটার মধ্যে দিচ্ছিলাম না। হ্যাঁ, তো এইখানে এসে সিঙ্গেল পোস্ট কন্টেন্টটা কোথায় আছে আমি একটু দেখে নেই, এই যে স্যার ইনক্লুড বাটন আছে না? এই যে এইটার মধ্যে, তাই না। এটার নিচে আমি দাগ দিছি, তাই না। এটা তো আমার এটার ভিতরে আছে, সিঙ্গেল পোস্ট কন্টেন্ট, এটাকে এখন উঠাই দিতে হবে, তাই না। না, এক্সাপ্ট তো আছেই, এনে তো এক্সাপ্টে দিছি, এটা দিছি এক্সাপ্টের ভিতরে, তাই না। এখন আমি এটা এক্সাপ্টের ভিতরে দিব না, এখানে আসেন, এই যে এটা আমার সিঙ্গেল পেজ না,
সেটটা করে নিলে ভালো এই হতো। হ্যাঁ সেট করে হ্যাঁ এই তো নিলে শেষ ভালো হতো হতো। এই সিঙ্গেল পেজ কন্টেন্ট না এইটা এখানে এই ক্লাস রাখবো না আমার এই ক্লাসই দরকার নেই কারণ কি কারণ এখানে তো আমার এত দরকার নাই এখানে আসেন এই দেখেন এখন এটা চলে গেছে এখন আপনি যে পোস্টে যান এই একটা কাজ করলাম না বাস যত পোস্ট করেন হাজার হাজার পোস্ট হাজার হাজার পেজ করেন সব পেজে কাজ হয়ে গেছে ঠিক আছে এখন আপনি এখানে আসেন রিফ্রেশ করেন এবার স্যার হ্যাঁ আমাদের হ্যাঁ এখন এই যে এটা দেন এটা রিড মোড চলে আসবে ঠিক আছে এটা যান এটা রিড মোড চলে আসবে এখন আর আপনি আলাদা আলাদা করতে হবে না এখন আপনি যদি চান যে এই পোস্টে আমি 2টার বেশি পোস্ট শো করব না অথবা বাকিগুলো পেজিনেশন হবে তখন আপনি জাস্ট এখানে যায় আপনি প্রথমে মনে করেন এখানে সেট করে দিতে পারেন সেটিংয়ে যায় রিডিং এ সেট করে দিতে পারেন যে আপনার এই যে ব্লক পেজ শো অ্যাট মোস্ট মানে শর্ট আমি দিলাম এখানে 2 আর এটা কি সিনগেটেড ফিস শো দ্য পোস্ট ইন রিসেন্ট পোস্ট আচ্ছা এটা থাক ঠিক আছে এটা এখানে 2 দেওয়ার পরে নিচে আইসা সেভ দিলাম এখানে আইসা রিফ্রেশ দেন এখানে কয়টা পোস্ট করছে 2টা পোস্ট আর বাকিগুলা কোথায় আছে আমি জানি না বাকিগুলো আছে কিন্তু নাই কিন্তু না মানে হাইড হয়ে আছে হ্যাঁ এখন আমি এখানে ওল্ড ই আর নিউ ই এরকম আমি সেট করে দিলে ফাংশনগুলো দিয়ে দিলে ওইগুলা এইভাবে আসবে স্যার ওটা না নাম্বারিং দেন স্যার আচ্ছা এখানে আমাদের পেজে যখন ক্লিক করতেছিলাম পেজে কন্টেন্টটা আসতেছিল না তাই না কারণটা কি কারণ হলো যে আমরা কন্টেন্ট লিখছি দা কন্টেন্ট লিখতে হবে ওই যে পরে আমরা ধরতে পারলাম ভুলটা দেখি আমরা আসলে কি লিখছি পেজ জাস্ট পিএসপিতে যান যাই দেখেন ও এখানে তো দা কন্টেন্টই আছে এখানে হলো কন্টেন্টই আছে কিন্তু এখানে ই করা হয় নাই কি করা হয় নাই এখানে পোস্টটা লুপ করা পেজটা লুপ ই করা হয় নাই এখানে পেজ লুপ পেজটা ই করা হয় না কুইরি করা হয় নাই এই কারণে আসে নাই পেজকে কুইরি করতে হয় এই যে যেমন আমরা পোস্টকে কুইরি করছি দেখছেন কুইরি করলাম কিভাবে হোয়াইল হ্যাভ পোস্ট যখন থাকে তখন এই পোস্ট নিয়ে আসো ঠিক আছে এর জন্য ওইটা আসতেছে না এই যে এইটা আসছে তাই না এটাকে কপি করে এখানে দিলে এখানে আসবে না তো এটা আমরা আসতেছে না এখানে আসার কথা এখানে উপরে কুইরি না আসলে কুইরি করে নিয়ে আসতে হবে দেখবো যে আসে পেজ থেকে কুইরি করে নিয়ে আসতে হবে না আসেনি আচ্ছা তাহলে আমরা দেখলাম এগুলা দেখলাম তাই না এগুলো দেখলাম এখন আসেন হ্যাঁ আজকে আর করবেন না এখন দেখেন এই হোম পেজে গেলে হোম পেজে যখন ক্লিক করতেছেন তখন কিন্তু হোম পেজটা চলে আসতেছে এই যে হোম পেজ হ্যাঁ যখন স্যাম্পল পেজে করতেছেন স্যাম্পল পেজ চলে আসতেছে এরকম যখন কন্টাক্ট পেজে করতেছেন কন্টাক্ট পেজ চলে আসতেছে এটাই হওয়ার নিয়ম কিভাবে আমরা ফুল প্রসেসটা প্রথম থেকে করব এর জন্য ওইটাই তো ভিডিও তো দেওয়া আছে একটু বাসায় যা ভিডিও তো দেখবেন একটু সমস্যা হচ্ছে আচ্ছা এটা আমি এই করি সেভ দেই